দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বঙ্গাব্দ 1433 বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু এই উৎসবের আনন্দ ছাপিয়ে এখন বড় আলোচনা হয়ে দাঁড়িয়েছে এর নাম পরিবর্তনের রাজনীতির আবর্তে তবে কি হারিয়ে যেতে বসেছে ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত মঙ্গল শোভাযাত্রা? যে মঙ্গল শব্দটির অর্থ ছিল সর্বজনীন কল্যাণ, তা কি আজ রাজনৈতিক ও গোষ্ঠীগত সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু? একদা দুষ্টের বিনাশে যে পদযাত্রা শুরু হয়েছিল রাজনীতির মারপ্যাচে পড়ে আজ কি তা নিজেই অস্তিত্ব সংকটে? প্রশ্ন উঠেছে এমনটাও। বাংলা বর্ষবরণ নিয়ে অ্যানালাইসিসের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। অনেকেই প্রশ্ন তোলেন, মঙ্গল শব্দটি কি কোনো বিশেষ ধর্মের? ভাষাবিদ ও সংস্কৃতি গবেষকদের মতে মঙ্গল একটি শুদ্ধ বাংলা শব্দ, যার অর্থ কল্যাণ বা শুভকামনা। 1989 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে প্রথম এই যাত্রা শুরু হয়, তখন এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পরবর্তীতে 1996 সালে এটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত পায়। এর মূল উদ্দেশ্য ছিল সামরিক শাসনের কালো ছায়া থেকে জাতিকে মুক্ত করে একটি অসাম্প্রদায়িক এবং মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখানো। এটি কোনো ধর্মীয় আচার নয়, বরং এটি বাঙালির অপশক্তির বিরুদ্ধে এক সম্মিলিত শক্তির প্রতীক। আচ্ছা, এবার আসি এই শোভাযাত্রায় আমরা যে দেখি বিশালাকার সব কাঠামো, পুতুল, বাঘ, পাখি কিংবা প্রতিকৃতি, এগুলোর আসলে ব্যাখ্যা কি? বাঘের প্রতিকৃতি আসলে সাহসের প্রতীক, মা ও শিশু আগামীর প্রতি মমতা, আর কাকাতুয়া বা প্যাঁচা অন্ধকারের বিরুদ্ধে জ্ঞানের আলো। অর্থাৎ এগুলো কেবল শোভাবর্ধক নয়, বরং এগুলো বাঙালির লোকশিল্পের ধারক। তাই তো 2016 সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। প্রশ্ন উঠতে পারে, কেন এই স্বীকৃতি? কারণ এটি এমন এক উৎসব যা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করে। আবার ফিরে আসি আমাদের মূল আলোচনায়, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা নাম নিয়ে। ইতিহাস বলছে 1989 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে যখন এটি শুরু হয়, তখন এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পরবর্তীতে 90-এর দশকের শুরুতেই অশুভকে বিনাশ করে মঙ্গল আবাহনের লক্ষ্যে এর নাম হয় মঙ্গল শোভাযাত্রা। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় থেকে এর নাম আবারও আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। এমনকি সম্প্রতি সংস্কৃতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন এখন থেকে এটি হবে বৈশাখী শোভাযাত্রা। এদিকে চারুকলা অনুষদ বলছে তারা আদি নামে ফিরতে চায় এবং আয়োজনকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করতে চায়। কিন্তু প্রশ্ন উঠছে, মঙ্গল মানে তো কল্যাণ, তবে কেন এই শব্দটিকে ঘিরে এত সংশয়? ইউনেস্কোর অপরিমেয় বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতির সনদে মঙ্গল শোভাযাত্রা অন পহেলা বৈশাখ নামেই বাংলা বর্ষবরণের আয়োজনটিকে উল্লেখ করা হয়েছে। এখন বারবার নাম বদলের ফলে জাতিসংঘের সংস্থার স্বীকৃতিতে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। 2016 সালে 30 নভেম্বর জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো যখন একে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করে, তখন সনদে স্পষ্ট লেখা ছিল মঙ্গল শোভাযাত্রা অন পহেলা বৈশাখ। এখন নাম পরিবর্তনের ফলে আন্তর্জাতিক এই স্বীকৃতির ভাগ্যে কি ঘটবে? ইউনেস্কোর রিপ্রেজেন্টেটিভ সুজান ওয়াইট জানিয়েছেন, নাম পরিবর্তন সদস্য রাষ্ট্রের নিজস্ব এখতিয়ার। তবে সরকার যদি নাম বদলাতে চায়, তবে ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ কনভেনশনের নিয়ম অনুযায়ী কমিটির অধিবেশনের অন্তত 3 মাস আগে এই অনুরোধ জমা দিতে হয়। তবে সর্বশেষ তথ্য বলছে এখন পর্যন্ত সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এমন কোনো আবেদন করা হয়নি। ফলে কাগজ কলমে ইউনেস্কোর কাছে এটি আজও মঙ্গল শোভাযাত্রা। একটি সাংস্কৃতিক ঐতিহ্যের নাম বারবার পরিবর্তন কি তার সর্বজনীন আবেদনকে নষ্ট করছে না? মঙ্গল শোভাযাত্রা বন্ধে আদালতে রিট হয়েছে, আবার প্রশাসনিকভাবে নাম বদলে ফেলা হচ্ছে। এটি কি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে কাজ করছে কোনো চাপ?
যুগ যুগ ধরে যে পুতুল, বাঘের মুখোশ আর লোকজ প্রতীকগুলো তৈরি করা হয় সেগুলো অশুভ শক্তির বিনাশের প্রতীক। এই শক্তি কি শব্দ পরিবর্তনের মাধ্যমে হারিয়ে যাবে? যদি সরকার চাপের মুখে পড়ে বাঙালির এই চিরায়ত ঐতিহ্যের পরিচয় বদলে দেয়, তবে তা কি বাংলা সংস্কৃতির মূলে আঘাত নয়? সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয়, কিন্তু তার মূল চেতনা বা আইডেন্টিটি যখন রাজনীতির হাতিয়ার হয় তখন তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ইউনেস্কোর স্বীকৃতির মর্যাদা কি আমরা রক্ষা করতে পারবো, নাকি নাম নিয়ে এই রশি টানাটানিতে হারিয়ে যাবে আমাদের ঐতিহ্যের গৌরব? বাঙালির প্রাণের এই উৎসব কি অসাম্প্রদায়িক থাকবে, নাকি রূপ নেবে নতুন কোনো মেরুকরণের? এসব উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে।